দাও। জিব্রাইল আমিন আজান দিলেন, বলে ইমামকে? বলে ইমাম আর কেউ নাই, আপনার নবী, আমার নবী, আকাই নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইমাম। আদম সফিউল্লাহ হল মুক্তাদি, ইব্রাহিম খলিলুল্লাহ হল মুক্তাদি, ঈসা রূহুল্লাহ হল মুক্তাদি, মুসা কালিমুল্লাহ হল মুক্তাদি। এইভাবে সমস্ত নবী রাসূলগণ হলেন মুক্তাদি। আমার নবী, আপনার নবী হলেন ইমাম। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী ইমাম। ইমামতিতে, আমার নবীর ইমামতিতে 2 রাকাত নামাজ পড়া শেষ হলো। 2 রাকাত নামাজ পড়া শেষ হওয়ার পর আদম সফিউল্লাহ বক্তব্য দিল, ঈসা রূহুল্লাহ বক্তব্য দিল, মুসা কালিমুল্লাহ বক্তব্য দিল। এইভাবে 312 জন রাসূল বক্তব্য দেওয়ার পর সর্বশেষ প্রধান অতিথি আকাই নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য দিলেন। কোন সুবহানাল্লাহ। আমার নবী যখন বক্তব্য দেওয়ার পর জিব্রাইল আমিন ডাক দিয়া বলেন, ও নবী চলুন আল্লাহ তাআলার কাছে চলে যাই, দেরি তো হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলেন, চলো জিব্রাইল চলো, আল্লাহ তাআলার দরবারে চলে যাই। আল্লাহ তাআলার দরবারে যাওয়ার জন্য জিব্রাইল আমিন আল্লাহর নবীকে নিয়া বুরাকে চড়াই হইয়া এক টান দিলেন, প্রথম আসমানের গেটের সামনে চলে গেলেন। প্রথম আসমানের গেটের সামনে যাওয়ার পর প্রথম আসমানের দরজায় টক করলেন। ফটকের মধ্যে নক করার পর আল্লাহর নবী বলতে লাগলেন, আল্লাহর নবীকে নিয়ে জিব্রাইল আমিন যখন প্রথম আসমানে যাওয়ার পর যখন নক করলেন, ওই পাশ থেকে ফেরেশতা, প্রথম আসমানের দারওয়ান ফেরেশতা বলে, কে তুমি? জিব্রাইল আমিন বলেন, আনা জিব্রাইল, আমি হলাম জিব্রাইল। বলে, তোমার সাথে কে? বলে, আমার সাথে হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি নবী। বলে, উনি কেন এসেছেন? উনি আসার কি অনুমতি আছে নাকি? জিব্রাইল আমিন ডাক দিয়া বলেন, ও ফেরেশতা, তিনি আসার শুধু অনুমতি না, তিনি শুধু আসার অনুমতি না, তিনি হলেন এমন একজন যাকে রিসিভ করার জন্য আল্লাহ তাআলা আমাকে আসমান থেকে জমিনে পাঠাইয়া দিয়েছেন, তাকে রিসিভ করে নেওয়ার জন্য, আল্লাহর নবীকে রিসিভ করে নেওয়ার জন্য। ওই প্রথম আসমানের দারওয়ান ফেরেশতা বলে, তাহলে আর কিছু শোনার দরকার নাই। গেটটা খুলে দিলেন। আল্লাহর নবীকে নিয়া জিব্রাইল আমিন প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পর আল্লাহর নবী দেখতে পেলেন আদম সফিউল্লাহ, বাবা আদম সফিউল্লাহ। আল্লাহর নবী আদম সফিউল্লাহর সাথে সালাম বিনিময় করলেন, মত বিনিময় করলেন। আল্লাহর নবী হযরত আদম সফিউল্লাহর সাথে কথা বলার পর আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হলো দ্বিতীয় আসমানে। আল্লাহর নবী দ্বিতীয় আসমানে যাওয়ার পর দেখতে পেলেন হযরত ঈসা ও ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ওই 2 নবীর সাথে কথা বললেন। চলে গেলেন তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে যাওয়ার পর দেখতে পেলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সালাম বিনিময় হলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সালাম বিনিময় হওয়ার পর চলে গেলেন চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে যাওয়ার পর দেখতে পেলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সালাম বিনিময় হয়। চলে গেলেন পঞ্চম আসমানে। পঞ্চম আসমানে যাওয়ার পর দেখতে পেলেন হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সালাম বিনিময় করলেন। চলে গেলেন ষষ্ঠ আসমানে। ষষ্ঠ আসমানে দেখতে পেলেন মুসা কালিমুল্লাহ। সপ্তম আসমানে যাওয়ার পর দেখতে পেলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে। সপ্তম আসমানে যাওয়ার পর শুধু ইব্রাহিম, বাবা ইব্রাহিমকেই দেখেন নাই, ও দুস্থ বুজুর্গ। সপ্তম আসমানে দেখতে পেলেন একজন বৃদ্ধ লোক বসা, পাশে কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, ও জিব্রাইল ভাই, ওই বৃদ্ধ লোকটাকে, ওই মুরব্বী লোকটাকে? আল্লাহর